আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কোয়েল পাখির খাবার দিতে যাচ্ছি, তো আপনাদের মাঝে কিছু কথা বলি। তো এই কোয়েল পাখিগুলো আনার পর থেকে মানুষ এত পরিমাণ আমাকে বলতেছে যে তুই এইগুলো কেন আনছিস, এইটা থেকে কি ভালো কিছু করা সম্ভব, এইগুলো কি কেউ করে, তো এইটা বাদে অন্য কিছু আনতে হাজার জনের প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে আমার এই এসের কোয়েল পাখি আনার কারণে। তো আসলে মানুষের কথা কখনোই শুনবেন না। আপনি আপনার লাইফে যদি কোনো কিছু করতে যান, মানুষের কথা কখনোই শুনবেন না। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি মানুষের কথা শুনেন তাহলে কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। এই যে দেখেন, আমি কোয়েল পাখিগুলো আনছি, হাজার হাজার মানুষ আমাকে বলতেছে বাড়ির চারপাশের যে তুই কোয়েল পাখি আনছিস, এইগুলো থেকে কিছু করা যায় না, এইগুলো ভালো কিছু করা সম্ভব না, শুধু শুধু এইগুলো করতেছিস। আসলে এইগুলো কিন্তু ভাবলে পরে কখনোই চলবে না। আমি যদি এইগুলোই ভাবতাম তাইলে হয়তো এই আজকের দিনে আমি ৪৯,০০০ মানুষের ভালোবাসা কখনোই পাইতাম না। আমাকে কিন্তু অনেক মানুষই বলেছে যে তুই এইগুলো করিস না, ফেসবুকে ভিডিও আপলোড করা, টিকটকে ভিডিও আপলোড করা, ইউটিউবে ভিডিও আপলোড করা, এইগুলো কিন্তু একদমই ভালো না, এই জন্য ভালো মানুষ কখনো করে না। আসলে তাদেরকে কে বোঝায় যে এইগুলো থেকেও ভালো কিছু করা সম্ভব, আর এটা আমি ইনশাল্লাহ করে দেখাবো। তো সবাই দোয়া রাখবেন যাতে করে ইনশাল্লাহ এই জায়গা থেকে আমি ভালো কিছু করতে পারি আপনাদের মাধ্যমে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটা হচ্ছে, প্রথমে এসেই কেউ বড় হয় না, আস্তে আস্তে বড় হইতে হয়। ইনশাল্লাহ এটা আমি অনেকবারই প্রমাণ পেয়েছি যে ধৈর্য ধরে কাজ করলে ইনশাল্লাহ সেটা থেকে বড় সম্ভব, আর এটা নিজেই আমি প্রমাণ। আমি হয়তো আজকের দিনে এত মানুষের ভালোবাসা কখনোই পেতাম না, সর্বদাই হচ্ছে আপনাদের উপর ভরসা রাখি, আপনারাই হচ্ছে সবসময় আমাকে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত আনছেন। তো আপনাদের প্রতি সবসময় ভালোবাসা থাকবে, আছে। আর যারা হয়তো আমার কমেন্ট বলেন যে ভাই আপনার পাশে আছে, এগিয়ে যান, তাদের প্রতি আরও অনেক বেশি ভালোবাসা থাকবে, কারণ হচ্ছে তাদের প্রত্যেকটা কমেন্টেই আমার হচ্ছে আরও কাজ করার প্রতি আগ্রহ জাগায়। জীবনে যাই কিছুই করেন না কেন, সবসময় নিজের বুদ্ধিতে চলবেন, অন্যের বুদ্ধি কখনোই ব্যবহার করবেন না। যদি অন্যের বুদ্ধি ব্যবহার করে আপনি হাজার কোটি টাকার মালিক হয়ে যান, তাও কিন্তু আপনার ওই কথাটা যাবে না যে আমার বুদ্ধি শুনে তুই বড় হয়েছিস। সেই জন্য সবসময় নিজের বুদ্ধিতে আপনি কিছু করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ কখনোই আপনাকে কারোর কথা শুনতে হবে না এবং কি কারোর পা চাটতে হবে না। আপনি নিজে কিছু করার চেষ্টা করবেন এবং কি নিজে করে দেখাবেন। আপনাকে নিজের উপর আত্মবিশ্বাস জাগাইতে হবে এবং কি আপনি ধৈর্য সহকারে কাজ করলে যে কোনো কিছু করা সম্ভব। আর এই যে দেখতেছেন আমি আজকে কোয়েল পাখিগুলো কিনছি, এইগুলো কিন্তু আমার ধৈর্য এবং কি আমার জেদের কারণেই এগুলো কেনা হয়েছে। আমি হয়তো অনেকের কথাই শুনতে পারতাম যে এগুলো না কিনতে পারতাম, কিন্তু আমি কারোর কথা শুনি নাই, আমি আমার মতন করে কিনছি। অনেকেই এখনও বলতেছে যে এগুলোর ডিমের দাম নাই, তারপরে হচ্ছে এগুলো পুষে কিন্তু খাবার খায় অনেক বেশি, এইগুলো থেকে লস হবে, লাভ করার কোনো পরিস্থিতি নাই। আমি আসলে সবার কথাই হচ্ছে এই কান দিয়ে ঢুকাই, ওই কান দিয়ে বের করি। পৃথিবীর মধ্যে যদি ধারালো কোনো অস্ত্র থাকে সেটা হচ্ছে মানুষের কথা, এটা শুনলে আপনি কিন্তু শেষ হয়ে যাবেন। সেই জন্য নিজের উপর ভরসা রেখে কাজ করেন, ইনশাল্লাহ সফল হবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।